আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধন সক্ষমতা এই বিষয়ের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। দেখো, প্রথমে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে তীর চিহ্ন দিয়ে মেলাও। তো বাসনওয়ালা থেকে হয়ে যাবে হাঁক দিয়ে যায়, আতাওয়ালা থেকে হয়ে যাবে নিয়ে ফলের ঝোড়া, কাকগুলো থেকে হয়ে যাবে ডাক দিয়ে ওড়ে, আর পুকুর পাড়ে থেকে হয়ে যাবে গাজন তলার বাঁয়ে। ঠিক আছে। 2 নম্বর আছে অর্থলেখ। সদা থেকে হবে সর্বদা বা সবসময়, পাঠশালা থেকে হবে বিদ্যালয়। 3 নম্বর প্রশ্ন বলে দেখো শূন্যস্থানে সংখ্যা বসাও। ড্যাশ গণিত 6 সমান হচ্ছে 30। তো এখানে এটি বার করার সহজ পদ্ধতি হচ্ছে, এই যে দেওয়া আছে 30 এবং 6 শূন্যস্থানে, তো 30কে কী করতে হবে আমাদের 6 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে। তো 6 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। এবার কিন্তু উত্তরটি বার করতে হয়। তো এখানে আমরা লিখে দেবো 5 × 6 = 30। এরপর আছে দেখো 17 × 0 সমান হচ্ছে 0। কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে উত্তর সবসময় 0ই হয়। নেক্সট আছে দেখো 10 × ড্যাশ সমান হচ্ছে 3টি 10-এর সমষ্টি, বা আমরা বলতে পারি 10 × 3 সমান হচ্ছে 3টি 10-এর সমষ্টি সমান 30। 4 নম্বর প্রশ্ন বলে দেখো সি দ্য পিকচার অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ। এখানে ছবিগুলি দেখতে বলেছে এবং ছবিগুলির নাম ইংরাজিতে লিখতে বলেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি কাপ, তো আমরা লিখে দেবো সিইউপি কাপ। এরপর আমরা দেখতে পাচ্ছি পাখা অর্থাৎ ফ্যান, এফএন ফ্যান, এবং সিয়ে দেখতে পাচ্ছি একটি ব্যাঙ অর্থাৎ এফআরওজি ফ্রক। 5 নম্বর প্রশ্ন বলেছে দেখো নিচের প্রশ্নটি উত্তর কষে দেখাও। একটি গাছে 12টি পাখি ছিল, কিছুক্ষণ পরে 5টি পাখি অন্য কোথাও উড়ে গেল, তাহলে গাছে কয়টি পাখি রইল? তো একটি গাছে পাখি ছিল 12টি, 5টি পাখি উড়ে গেলে গাছে পাখি রইল 12 + 5 = 60টি। তো এই ছিল আমাদের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।